নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাসে পৌঁছে গেলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এর গণিতের তৃতীয় স্কুলের প্রশ্ন উত্তর। এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। আমি আগের দুটি ক্লাসে প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাস দুটি করেনি অবশ্যই কি আগে ক্লাস দুটি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মিলে দেখে নাও। তৃতীয় স্কুলের নাম হলো কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র প্রাথমিক বালিকা বিদ্যালয়। একের প্রশ্ন দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক 7 টাকা সমান ড্যাশ পয়সা। আমরা কি জানি 1 টাকা সমান হয় 100 পয়সা। তাহলে 7 টাকা সমান 100 গুণ 7 সমান 700 পয়সা। খ 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। গ ডিসেম্বর মাস ড্যাশ দিনে কত দিনে? 31 দিনে। ঘ 83 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান। 8টা কত ঘরে আছে? দশকের ঘরে, তাহলে স্থানীয় মান করতে কি হয়ে যাবে? 80। উমা কথায় লেখো 532। 532। চ গুণ্য গুণিতক গুণক সমান গুণফল। গুণ্য গুণিতক গুণক সমান গুণফল। 2 এর প্রশ্নটি আছে স্থানীয় মান অনুসারে সাজিয়ে বিয়োগ করো। 8324 বিয়োগ 1201। দেখো এখানে স্থানীয় মান অনুসারে সাজিয়ে দেওয়াই আছে, বিয়োগটা করে দেখাচ্ছি। 4 থেকে 1 বাদ দিলে কত হবে? 3। 2 এর নিচে 0 আছে, তাহলে 2টা নেমে যাবে। 3 থেকে 2 বাদ দিলে হবে 1। 8 থেকে 1 বাদ দিলে দেবে 7। বিয়োগফলটি কত হচ্ছে? 7123। বিয়োগ ফল সমান 7123। 3 এর প্রশ্নটি আছে ফাঁকা জায়গায় বড় অথবা ছোট চিহ্ন বসাও। 35 আর 37 দুটি সংখ্যার মধ্যে 37টা বড়, তাই দিকে হামক হয়ে যাবে। 75 আর 45 75টা বড়, তাই দিকে হামক হয়ে যাবে। 59 আর 50 এই দুটো সংখ্যার মধ্যে 59টা বড়, তাই দিকে হামক হয়ে যাবে। 88 আর 99 সংখ্যাটি বড়, তাই দিকে হামক হয়ে যাবে। 4 এর প্রশ্নটি বলেছে ছোট থেকে বড় সাজাও। ক 77 88 43 24 এই চারটি সংখ্যার মধ্যে সবথেকে ছোট 24, তারপর 43, তারপর 77, তারপর 88। ক্ষয় প্রশ্নটি আছে 99 70 89 আর 80 এই চারটি সংখ্যার মধ্যে 70টা সবথেকে ছোট, তারপর 80, তারপর 89, তারপর 99। 5 এর প্রশ্নটি আছে ভাগ করো। 94 ভাগ 2। দেখো আমি ভাগটা এখানে পাশে করে দেখাচ্ছি। 4 দুগুণে 8, 8 থেকে 9 বিয়োগ করলে 1, 4 নামবে 7 দুগুণে 14। দেখো তাহলে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে যেটাকে ভাগ করছি। ভাজ্য কোনটা? যেটা দিয়ে ভাগ করছি 2। ভাগফল ভাগ করে যেটা পাচ্ছি, আর ভাগশেষ তো কিছুই থাকছে না, তাহলে 0। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 6 এর প্রশ্নটি বলেছে গুণ করো। ক 19 গুণ 95। 5 9 45 এর 5 হাতে রইল 4। 5 থেকে 5 আর 4 কত? 9। আর গুণ করলে কত হলো? 95। তারপরে খয়টা 27 গুণ 4 4 7 28 এর 8 হাতে রইল কত? 2। 4 দুগুণে 8 আর 2 কত? 10। গুণ করলে কত হলো? 108। 7 এর প্রশ্নটি আছে পৃথা দোকানে গিয়ে 20 টাকার চানাচুর, 35 টাকার বিস্কুট ও 5 টাকার লজেন্স কিনলো। পৃথার মোট কত খরচ হলো হিসাব করো। লিখে লিখে করবো। চানাচুর কিনলো 20 টাকার, বিস্কুট কিনলো 25 টাকার, লজেন্স কিনলো 5 টাকার। পৃথার মোট খরচ হলো, যোগ করবো 5 আর 5 10 শূন্য হাতে নিল 1 2 2 4 হাতে 5 50 টাকা। পৃথার মোট খরচ হলো 50 টাকা। 8 এর প্রশ্নটি আছে দেখো 4 দিয়ে গুণ করতে হবে।
একটা পড়ে দেওয়া আছে, 4×10 = 40 লেখা আছে, তবে 4 শূন্য শূন্য, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 24। তাহলে দেখো তোমাদের তৃতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।